আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, নি'মাতানি মাগমুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। পৃথিবীতে দুইটা নিয়ামত এমন আছে যেই দুইটা নিয়ামতের ব্যাপারে পৃথিবীর অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে আছে এবং প্রতারণার মধ্যে আছে। নাউজুবিল্লাহ। দুইটা নিয়ামত এমন আছে যে দুইটা নিয়ামতের ব্যাপারে পৃথিবীর 90% 95% মানুষ ধোঁকা খায়। এই নিয়ামতগুলো থাকতে মন থাকে না, চলে গেলে পরে আফসোস করে। এর মধ্যে এক নম্বর হইল as-সিহহাতু। মানুষের আল্লাহ তাআলা মানুষকে যে সুস্থতার নিয়ামত দান করেছে, এটা হলো এক নম্বর নিয়ামত। সুস্থ থাকলে মানুষ বোঝে না, দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না। অসুস্থতার কারণে দাঁতটা যখন পড়ে যায় তখন বোঝা যায় কোরবানির গোশত খাইতে কি কষ্ট হয়। কথা কন না? অসুস্থ হইলে বোঝা যায়, হায় রে, সুস্থ থাকলে মসজিদে যাইতাম না। অসুস্থ হইয়া বিছনায় পড়লে আফসোস করে, কান্না করে, হুজুর আল্লাহ যদি আমারে সুস্থ রাখতো, আমি মসজিদে যাই জুম্মার নামাজটা অন্তত পড়তাম। অথচ যখন সুস্থ ছিল তখন করে না। আমরা ইতিমধ্যেই যারা আরবি মাস গণনার সম্পর্কে অবগত আছি, আজকে হলো মুহররম মাসের 1 তারিখ। ইংরেজি মাসে যেমন জানুয়ারি হলো প্রথম মাস, জানুয়ারির প্রথম দিনকে মানুষ 31st নাইট উদযাপন করে, যদিও শরীয়তের দৃষ্টিতে সেটা হারাম। ঠিক তেমনিভাবে আরবি ক্যালেন্ডার, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী আজকে হলো 1447 হিজরি সনের প্রথম দিন। গতকাল পর্যন্ত 1446 হিজরি সন চলতেছিল, গতকাল শেষ হয়ে গেছে। আজকে আমাদের জীবনে নতুন আরেকটা বছর সূচনা হয়ে গিয়েছে। একটি বছর কিভাবে কিভাবে যেন চলে গেল। মানুষের সময় এটা তার জীবনেরই একটা অংশ। 1446 সাল, এই যে গত একটা বছর চলে গেল। কেউ যদি তার জীবনে 30 বছর হায়াত পেয়ে থাকে, তাহলে তার 30 ভাগের 1 ভাগ জীবন থেকে অতিবাহিত হয়ে গেল। কেউ যদি আল্লাহ তাআলা যদি তার কাউকে 60 বছর হায়াত দিয়ে থাকে, তাহলে তার জীবনের 60 ভাগের 1 ভাগ চলে গেল। কেউ হায়াত যদি 50 বছর পেয়ে থাকে, তার 50 ভাগের 1 ভাগ হায়াত তার জীবন থেকে চলে গেল। প্রকৃত বুদ্ধিমান তারাই যারা এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ফিকির করবে। এই যে একটা বছর চলে গেল, একটা বছর যে আমার জীবন থেকে মাইনাস হয়ে গেল, এই একটা বছরে আমি কতটুকু লাভবান হইলাম আর কতটুকু ক্ষতিগ্রস্ত হইলাম, এই বিষয়টা যদি আমরা সজাগ সচেতন মুসলমান হয়ে থাকি, তাহলে চিন্তা ফিকির করার দরকার যে একটা বছর কতটুকু গুনাহ ছাড়ার দরকার ছিল, গুনাহ ছাড়তে পারলাম কিনা। একটা বছরে কতটুকু নেক আমল করার দরকার ছিল, কতটুকু নেক আমল করতে পারছি কিনা। গত একটা বছরে নামাজ 5 ওয়াক্ত যে আল্লাহ ফরজ করছে, নামাজ কি কন্টিনিউ করতে পেরেছি, নাকি মাঝে মাঝে ফজরের নামাজ, এশার নামাজ যখন মনে চায় নামাজগুলো ছেড়ে দিয়েছি। নামাজগুলো ছুটে গেলেও ওই নামাজগুলো কি কাজা করা হয়েছে, নাকি এখনো আমার আমলনামায় ওগুলো বাকি রয়ে গেছে, কাজা আদায় করতে পারি নাই। এই বিষয়গুলো নিয়ে ফিকির করা চাই। কারণ সময় এমন একটা জিনিস, এই সময়ের ব্যাপারে পৃথিবীর অধিকাংশ মানুষ উদাসীন, হেলায় খেলায় অবহেলায় এই সময়গুলো নষ্ট করে। এটা আমার কথা। সহিহ বুখারীর 6412 নম্বর হাদিস। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, নি'মাতানি মাগমুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। পৃথিবীতে দুইটা নিয়ামত এমন আছে যেই দুইটা নিয়ামতের ব্যাপারে পৃথিবীর অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে আছে এবং প্রতারণার মধ্যে আছে। নাউজুবিল্লাহ। দুইটা নিয়ামত এমন আছে যে দুইটা নিয়ামতের ব্যাপারে পৃথিবীর 90% 95% মানুষ ধোঁকা খায়।
এই নিয়ামতগুলো থাকতে মন থাকে না, চলে গেলে পরে আফসোস করে। এর মধ্যে 1 নম্বর হইল as-সিহহাতু, মানুষের আল্লাহ তাআলা মানুষকে যে সুস্থতার নিয়ামত দান করেছে, এটা হলো 1 নম্বর নিয়ামত। সুস্থ থাকলে মানুষ বোঝে না, দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না। অসুস্থতার কারণে দাঁতটা যখন পড়ে যায় তখন বোঝা যায় কুরবানির গোশত খাইতে কি কষ্ট হয়। কথা কন না? অসুস্থ হইলে বোঝা যায়, হায় রে, সুস্থ থাকলে মসজিদে যাইতাম না। অসুস্থ হইয়া বিছনায় পড়লে আফসোস করে, কান্না করে, হুজুর আল্লাহ যদি আমারে সুস্থ রাখতো, আমি মসজিদে যাই জুম্মার নামাজটা অন্ততে পড়তাম। অথচ যখন সুস্থ ছিল তখন করে না। এই হলো একটা নিয়ামত, যে নিয়ামতের ব্যাপারে মানুষ ধোঁকা খায়। সুস্থ থাকলে নিজেকে মনে করে আরে আমার মতো কে আছে, কিন্তু অসুস্থ হয়ে গেলে আবার আল্লাহরে ডাকা শুরু করে। এই হলো 1 নম্বর নিয়ামত। আল্লাহ নবী 2 নম্বর যেই নিয়ামতের কথা বলেছেন, যেই নিয়ামতের ব্যাপারে পৃথিবীর 99%, 95% মানুষ ধোঁকার মধ্যে আছে, সেটা হলো আল ফারাগ। সেটা হলো মানুষের অবসর টাইম। মানুষের অবসর টাইমটা যখন মানুষ পায় তখন সেটা সে যথাযথভাবে কাজে লাগায় না। কিন্তু যখন এমন একটা চাপের মধ্যে পড়ে যায়, দৌড়াদৌড়ের মধ্যে পড়ে যায়, তখন তার মনে হয় হায় রে, আগে তো কত ভালো ছিলাম, আগের অবসর সময়গুলো যদি কাজে লাগাইতাম তাহলে তো আর আজকে এত টেনশন করার লাগতো না। এই সময় অনেক গুরুত্বপূর্ণ। খুবই সুন্দর করে, খুব ভালোভাবে খেয়াল করবেন ভাই, একটু মাথাটা খাটায় একটু চিন্তা করবেন। আল্লাহ তাআলা আপনাকেও 60 বছর হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকেও 60 বছর হায়াত দিয়েছে। কিন্তু একজন ব্যক্তি তার 60 বছর হায়াত পায়, সে তার এই 60 বছরের জিন্দেগিটাকে এমনভাবে কাজে লাগাইছে যে সে মৃত্যুর পরে আল্লাহ তাআলার তৈরি জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার আরেকজন ব্যক্তি এমন আছে, তাকেও রব্বুল আলামিন 60 বছরের জিন্দেগি দান করেছিল, একদিন কমও না বেশিও না। সে যেমন দৈনিক 24 ঘন্টার হায়াত পাইত, তার দিনে 25 ঘন্টাও ছিল না, 23 ঘন্টাও ছিল না। হুবহু ওই ব্যক্তির মতো দৈনিক 24 ঘন্টা পায়াও আরেকজন তার 60 বছরের জিন্দেগি এমনভাবে অতিক্রম করেছে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, সে নিজেকে জাহান্নামের অধিকারী বানায় ফেলেছে। নাউজুবিল্লাহ। আমার ভাই বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে যে 60 বছরের হায়াত দিলেন, আল্লাহ কি কাউকে 1 মুহূর্ত কম দিছিলেন? দুজনে 60 বছর দিছে না? কিন্তু একজন তার 60 বছরকে সঠিকভাবে ইউটিলাইজ করে, সঠিকভাবে কাজে লাগায় সে তার এই 60 বছরের জীবনের ফলাফল আখিরাতে জান্নাত পাইছে। ঠিক আরেকজন ব্যক্তি, তাকেও রব্বুল আলামিন 60 বছর জিন্দেগি দান করেছিল, কিন্তু 60 বছরের জিন্দেগি সে সঠিকভাবে কাজে লাগায় নাই, সময়ের মূল্য সে বুঝতে পারে নাই, যার কারণে সে নিজেকে জান্নাতের অধিবাসী না বানায় নিজেকে জাহান্নামের লাকড়ি বানাইছে। নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, সময় হলো জীবন, সময়ই জীবন। আমার আপনার হায়াত যদি 50 বছর 60 বছর হয়ে থাকে, এই যে একটা বছর চলে গেছে, তার মানে আমার জীবনের 50 ভাগের 1 ভাগ, 60 ভাগের 1 ভাগ চলে গিয়েছে। এই জন্য আমার ভাইয়েরা, জীবন একদিন চলে যাবে, ঘড়ির কাঁটার মতো। ঘড়ির কাঁটা যেমন চলতে থাকে, জীবনের সময়টাও চলতে থাকবে। এই জন্য সময়টাকে কাজে লাগাতে হবে। আমি আমার সময়টা কি কাজে ব্যবহার করলাম, এই হিসাবটা আল্লাহর কাছে দিতে হবে।